নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েতে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ ওয়ান স্ক্রিন, এই হচ্ছে অফিসিয়াল বিজ্ঞপ্তি যেটি প্রকাশিত হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন পঞ্চায়েতে কিন্তু নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়ে গেল, তাও আবার কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়নি। প্রত্যেকে কিন্তু ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। বিস্তারিত আলোচনা করব তোমাদের সঙ্গে আজকের এই নিয়োগ নিয়ে। কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কোন পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে, কোন পোস্টে নিয়োগ করা হয়েছে, বেতন কত, সমস্ত কিছুটা জানাবো আজকের এই ভিডিওতে। তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি চাকরির খবর প্রতিনিয়তই পেয়ে যাওয়ার জন্য। তো দেখো, এই নোটিফিকেশনটি ইতিমধ্যে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছ 18/3/2025 কিন্তু এটি প্রকাশিত হয়ে গেল। তো যেখানে কি বলা হয়েছে দেখো, গ্রাম পঞ্চায়েতে তোমরা প্রত্যেকেই জানো যে ভিসিটি এবং ভিএসটি কর্মী থাকে। তো এখানে ভিএসটি কর্মী নিয়োগ অর্থাৎ ভেক্টর সার্ভে টিম, এই কর্মী নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। দেখতে পাচ্ছ যে ফলোইং গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু দেওয়া হয়েছে এবং কোন পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে সেটিও বলা হয়েছে, একটু পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি। ঠিক আছে, তো এটি ভিভিডিসি প্রকল্পের আন্ডারে কিন্তু এই ভিএসটি অর্থাৎ ভেক্টর সার্ভে টিম, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করা, সার্ভে করা, এটি কিন্তু ভিএসটি দের কাজ। এই ভিএসটি কর্মীর জন্য কিন্তু এই নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে আবেদন করবে সেটি আমি দেখাচ্ছি। তার আগে দেখে নাও তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম দিয়েছে দেখতে পাচ্ছ এটি, এই অ্যাপ্লিকেশন ফর্মে সেরকম লেখার কিছু নেই। তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফর্ম ফর এঙ্গেজমেন্ট ইন দ্য পোস্ট অফ মেম্বার অফ ভিএসটি। ঠিক আছে, তো দেখো এখানে তোমাকে একটি ছবি লাগাতে হবে যারা যারা ফর্ম ফিল আপটি করতে চাও। বাদ বাকি জিনিস এখানে সমস্ত কিছু লেখা আছে, তোমাকে লিখতে হবে না, এখানে বলা হয়েছে দেখে নাও, চাইলে তোমরা পড়ে নিতে পারো। গুরুত্বপূর্ণ জিনিসটি আমি বলছি দেখো, এখানে বলা হয়েছে যে তুমি গ্রাম পঞ্চায়েতে একজন ভিএসটি কর্মী হিসাবে অর্থাৎ কন্ট্রোল অফ ভেক্টর বন ডিজিজের কর্মী হিসাবে কিন্তু তুমি কাজ করতে চাইছো, তার জন্য এই আবেদনটি করছো। এবং সরকারি অন্য কোনো কাজের সঙ্গে তুমি জড়িত নও, অর্থাৎ সরকারি কাজ থেকে তুমি অন্য কোনো কাজের জন্য কিন্তু পারিশ্রমিক পাও না, এমনটাই কিন্তু এখানে লেখা হয়েছে। ঠিক আছে, তো দেখো এটা একবার পড়ে নেবে, পড়ে নেওয়ার পরে দেখো এই সকল জিনিসগুলি কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, কি কি জিনিস লাগবে দেখো, জেরক্স এখানে দেখো ভোটার কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, তারপর রেসিডেন্টিয়াল সার্টিফিকেট লাগবে প্রধানের, তারপরে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, জন্ম সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটি তোমার কিন্তু দিতে পারো এখানে, ব্যাংকের বইয়ের জেরক্স কিন্তু তোমাকে দিতে হবে, সঙ্গে মোবাইল নাম্বারটি দিতে হবে। ঠিক আছে, তার সঙ্গে এখানে মেনশন করতে হবে যে তুমি কি এসএ ভিআরপি কিংবা এসএইচজি মেম্বার নাকি অন্যান্য। তো এসএ ভিআরপি হয়ে থাকলে এসএ ভিআরপি লিখে দেবে, যদি এসএইচজি মেম্বার সেলফ গ্রুপের মেম্বার যদি হয়ে থাকো তুমি গোষ্ঠী, তাহলে কিন্তু এটি লিখে দেবে, কিংবা যদি অন্যান্য এই দুটির মধ্যে কিছু না হয়ে থাকো তাহলে আদার্স করে দেবে। ঠিক আছে, এটি করার পরে নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাকে একটি সিগনেচার করতে হবে এবং এখানে তোমার নাম লিখতে হবে, পুরো অ্যাড্রেস সমেত তোমার নামটি কিন্তু লিখতে হবে। ঠিক আছে, এখন আসি বেতন। দেখো নিচের দিকে কিন্তু বেতন দেওয়া হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এই কাজটি কিন্তু মাসে 30 দিনই হয়ে থাকে, কোনো ছুটি মুটি কিন্তু এখানে নেই। 30 দিনই তোমাকে ডিউটি করতে হবে এবং ডিউটি তোমার এখানে হাউস টু হাউস ডোর ভিজিট করতে হয়, যেখানে 1 থেকে 2 ঘন্টা সময় কিন্তু তোমাদের লাগবে পার ডে। ঠিক আছে, তার জন্য তোমাকে দেখতে পাচ্ছ প্রতিদিন 175 টাকা পার ডে হিসাবে কিন্তু এখানে দেওয়া হবে, অর্থাৎ 30 দিনে হিসাব করলে তুমি 5250 টাকা কিন্তু এখানে বেতন পাবে। সারাদিন কিন্তু কাজ নয়, সেই হিসাবে কিন্তু 1-2 ঘন্টার কাজে কিন্তু 5250 টাকা এখানে বেতনটা মোটামুটি ঠিকই আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখান থেকে। তার সঙ্গে নিচের দিকে দেখতে পাচ্ছ নোটিশটি কিন্তু পুরো অফিসিয়াল নোটিশ কিন্তু এটি প্রকাশিত হয়েছে। চলো এবার দেখি কোন কোন পঞ্চায়েতে কতগুলি শূন্যপদ রয়েছে। তার আগে তোমরা দেখে নাও যে ওই সমস্ত ডকুমেন্টস যেগুলি আমি বললাম এখনই, ওই সমস্ত ডকুমেন্টসগুলি জেরক্স কিন্তু দিয়ে তোমাকে 26/3/2025 তারিখের মধ্যে তোমার অফিসে অর্থাৎ ব্লক অফিসে কিন্তু ফর্মটিকে জমা করতে হবে। 26/3/2025 তারিখের মধ্যে ফর্মটিকে জমা করতে হবে। ঠিক আছে, তার সঙ্গে কিভাবে নিয়োগ হবে তুমি দেখে নাও। এখানে এখানে বলা হয়েছে যে একটি পোস্টে যদি একাধিক জন আবেদন করে, একটি পোস্টের জন্য যদি একাধিক জন আবেদন করে, তাহলে কিন্তু তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে শর্টলিস্ট তৈরি করা হবে এবং এখানে কিন্তু শর্টলিস্টেড ক্যান্ডিডেটকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, একটি শর্ট ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের। ঠিক আছে, সেই ইন্টারভিউ তোমাদেরকে বসতে হবে। এখন দেখো কোথায় কোথায় ভ্যাকান্সি রয়েছে, দেখতে পাচ্ছ এখানে যে প্রথম গ্রাম পঞ্চায়েত দেখো চাত্রা গ্রাম পঞ্চায়েতে একটি ভ্যাকান্সি রয়েছে, তারপর রয়েছে দুমুর গ্রাম পঞ্চায়েতে 2টি, তারপর রয়েছে দেখতে পাচ্ছ মহুরাপুর গ্রাম পঞ্চায়েতে 1টি এবং রয়েছে
পালসা গ্রাম পঞ্চায়েতে দেখতে পাচ্ছ 4টি, টোটাল 8টি শূন্যপদ রয়েছে এবং এই সকল গ্রাম পঞ্চায়েতের যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই নোটিফিকেশনটি আমাদের বেরিয়েছে বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা দেখতে পাচ্ছ বীরভূম জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশ অপশনে গিয়ে রিক্রুটমেন্ট সেকশনে যদি যাও তাহলে তোমরা দেখতে পাবে যে এই নোটিফিকেশন বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছ 18/3/2025-এ দেখতে পাচ্ছ বিডিও মুরারই 1 ব্লকের তরফ থেকে কিন্তু এই নোটিফিকেশন বেরিয়েছে। তো মুরারই 1 ব্লকে যারা স্থায়ী বাসিন্দা তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। খুব ভালো একটি কাজ, তোমরা প্রত্যেকে ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো তোমরা এখানে এই নোটিফিকেশন সহ অ্যাপ্লিকেশন ফর্মটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারো, কিংবা চাইলে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক রয়েছে, সেই গ্রুপে জয়েন করে যাও, তোমাদেরকে কিন্তু এই নোটিফিকেশন সহ ফর্মটি তোমাদেরকে দিয়ে দেবো। পাশাপাশি অন্যান্য জেলা থেকে যারা ভিডিওটি দেখলে এতক্ষণ তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের জেলাতে যখনই এই নিয়োগ শুরু হয়ে যাবে সবার আগে আমরা তোমাদেরকে ইনফর্ম করে দেবো। ধন্যবাদ।